আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা এসইওর বেসিক্স নিয়ে আলোচনা করব। অর্থাৎ এসইও আসলে কী জিনিস, এসইওতে আমরা কোন জিনিসগুলো করে থাকি বা কী কী কাজ করতে হয় সবই আমরা শিখব। তো এসইও বলতে আসলে আমরা কী বুঝি সেটা আমরা প্রথমে একটু দেখি। তো এসইওর মানে পূর্ণরূপ বা সম্পূর্ণ রূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কী জিনিস খুব সংক্ষেপে যদি আমরা বলি, আমরা যখন গুগলে আসি, আমরা গুগলে এসে যা কিছু সার্চ করি সব কিছু আমাদের প্রয়োজনের জন্যই করি। তো গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। যেমন আমি যদি এখন গুগলে আসি, এই যে গুগল, এটা হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনে আমরা যখন কোনো কিছু লেখে সার্চ করি, তখন ওই কন্টেন্টটা বা ওই ওয়েবসাইটকে অপটিমাইজ করার যে প্রসেস, যে কাজগুলো করলে কোনো কিছু সার্চ করলে ওইটা আমাদের সামনে আসবে, এটাই হচ্ছে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যেমন আমি যদি এখানে ল্যাপটপ প্রাইস লিখি, ল্যাপটপ প্রাইস ইন বিডি, এটা লিখে সার্চ করলে প্রথমে এটা আসলো, এই ওয়েবসাইট আসলো, তারপর এটা আসলো, তারপর এটা আসলো। তো এই ওয়েবসাইট কেন প্রথমে আসলো, এটাই হচ্ছে এসইওর মূল কাজ। তারপর এইটা কেন দ্বিতীয়তে আসলো, এইটা কেন তৃতীয়তে আসলো, এইটা মূলত আমাদের কাজ হলো সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটকে র্যাঙ্ক করানো। যেমন এই কিওয়ার্ড দিয়ে এটা র্যাঙ্ক করেছে। তো আমরা কি করি, আমরা কিওয়ার্ড দিয়ে ওয়েবসাইটকে র্যাঙ্ক করাই। তবে শুধু কিওয়ার্ড না, এর সাথে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, বেশ অনেকগুলো বিষয় থাকে। সব মিলিয়ে আমাদের এসইওর কাজটা করতে হয়। তাহলে এসইও সম্পর্কে বলা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন stands for SEO. In simple terms, SEO means the process of improving your website to increase its visibility in Google, Microsoft Bing, মানে গুগল তো আমরা চিনি, মাইক্রোসফট বিং আরেকটা সার্চ ইঞ্জিন, অ্যান্ড আদার সার্চ ইঞ্জিনস হোয়েনেভার পিপল সার্চেস ফর, মানে পিপল আসলে কি সার্চ করে বা আমি আপনি কি সার্চ করি, প্রোডাক্ট ইউ সেল মানে প্রোডাক্ট সার্চ করি, সার্ভিস সার্চ করি, অথবা ইনফরমেশন আমরা সার্চ করি। যেমন আমি যখন এখানে আসলাম, আমি এসে কি সার্চ করলাম, একটা প্রোডাক্ট আমি হচ্ছে সার্চ করলাম, ল্যাপটপ, এইরকম। আচ্ছা, তার মানে সার্চ ইঞ্জিনের জন্য আমরা আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাবো, সেই কাজটাকে এসইও বলা হয়। আর আমরা যেটা করি যে সার্চ ইঞ্জিনে পিপল কী জন্য সার্চ করে, ম্যাক্সিমামই কিন্তু খেয়াল করবো আমরা ওই যে কোনো প্রোডাক্ট সেল করে, মানে সার্চ করে, তারপর সার্ভিস, তারপর ইনফরমেশন, এগুলো। তো সার্চ ইঞ্জিনের আলটিমেট গোলটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের আলটিমেট গোলটা হচ্ছে হেল্প অ্যাট্রাক্ট ওয়েবসাইট ভিজিটর্স হু উইল বিকাম কাস্টমার্স, ক্লায়েন্ট অর অ্যান অডিয়েন্স দ্যাট কিপস কামিং ব্যাক। মানে এসইওর মূল কাজটা হলো কাস্টমারদের আকৃষ্ট করা, ট্রাফিককে আকৃষ্ট করা, মানে পিপলদের আর কি, যাতে তারা তাদের মানে আমাদের ওয়েবসাইটে আসে। যেমন এইখানে আমি যখন এটা লিখে সার্চ করলাম, আমি যদি এই রেজাল্ট পাই, আমি কিন্তু প্রথমে এই ওয়েবসাইটে যাব, তারপর এটাতে যাব, তারপর এটাতে যাব, তারপর এটাতে যাব। আমাদের নর্মালি এইভাবেই কাজগুলো হয়। দেন একেবারে লাস্টের দিকেরগুলোয় আমি কম যাব। তারপর নেক্সটে যদি ক্লিক করি, সেকেন্ড পেজে আবার এইটা টপে আছে, তারপরে এইটা, তারপরে এইটা। তবে সাধারণত আমরা এতদূর যাই না, আমরা প্রথম পেজ থেকেই হচ্ছে যে আহ, প্রথম অংশে বা এই যে সার্চ পেজে, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে যে টপে বা উপরের দিকে যে রেজাল্টগুলো থাকে, ওখান থেকে আমরা হচ্ছে যে রেজাল্টগুলো বা যেটা আমাদের প্রয়োজন ওটা আমরা নিয়ে নিই। আচ্ছা, তাহলে এসইও কি আমরা জানলাম। তো এসইওর জন্য আমাদের মূল বিষয় মাথায় রাখতে হবে যে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে আমরা র্যাঙ্ক করাবো যাতে ওইটা টপে আসে। এজন্য আমরা যত ধরনের কাজ করি সেটাই হচ্ছে এসইও। এখন আসি আমরা কিওয়ার্ড সম্পর্কে। কিওয়ার্ডটা কী জিনিস? কিওয়ার্ড হচ্ছে পিপলরা বা ইউজার বা কাস্টমার যা লিখে সার্চ করে ওটাই কিওয়ার্ড। যেমন আমি এখানে যদি মাউসের কার্সর রাখি, তাহলে এতগুলো বিষয় আমি পাই, এগুলো লিখে অডিয়েন্স বা কাস্টমার হচ্ছে সার্চ করেছে। তার মানে এগুলোই হচ্ছে আমাদের কিওয়ার্ড, মানে যা লিখে আমরা কোনো কিছু সার্চ করি ওটাই কিওয়ার্ড। সার্চ ইঞ্জিনের মূল বিষয়টাই হচ্ছে কিওয়ার্ড। আমরা কিন্তু কিওয়ার্ড দিয়েই সার্চ করি। তবে শুধু কিওয়ার্ড নিয়ে কাজ করলে হবে না, কিওয়ার্ডের পাশাপাশি আরও অনেক কিছু নিয়ে আমাদের কাজ করতে হয়। তো যখন আমরা এসইও করি, অন পেজ এসইওর সময় এই কিওয়ার্ডগুলো দিয়ে আমাদের কন্টেন্ট অপটিমাইজ করতে হয়, কন্টেন্ট তৈরি করতে হয়, যাতে আমরা ভালো কন্টেন্ট তৈরি করতে পারি, যেটা সার্চ ইঞ্জিন হচ্ছে র্যাঙ্কে নেবে বা যেটাকে হচ্ছে সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করাবে। ওকে, এখন আমরা আসি যে কিওয়ার্ড আমরা কোথায় হচ্ছে অ্যাড করব এবং কিওয়ার্ড রিসার্চ কী জিনিস। কিওয়ার্ড তো আমরা জানলাম, যা লিখে আমরা আসলে সার্চ করি। আর কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে
যে আমাদের টার্গেট অডিয়েন্স বা আমাদের কাস্টমাররা কী লিখে সার্চ করে ওগুলো খুঁজে বের করার যে একটা প্রসেস, ওটাকে কিওয়ার্ড রিসার্চ বলা হয়। যেমন কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বলা হচ্ছে যে দ্যাট ইউর টার্গেট অডিয়েন্স মাইট ইউজ টু ফাইন্ড প্রোডাক্ট সার্ভিস অ্যান্ড ইনফরমেশন রিলেটেড টু ইউর ওয়েবসাইট। মানে আমাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস বা ইনফরমেশন খুঁজে পাওয়ার জন্য অডিয়েন্সরা যা লিখে সার্চ করে ওটা খোঁজার যে প্রসেস, ওটাকেই কিওয়ার্ড রিসার্চ বলা হয়। আমরা বিভিন্ন ফ্রি আর পেইড টুলের মাধ্যমে কিওয়ার্ড রিসার্চটা আমরা দেখব প্র্যাকটিক্যাল অংশে। আর এরপরে হচ্ছে কিওয়ার্ডগুলো কোথায় আমরা প্লেস করি বা প্লেসমেন্টটা কোথায় হয়। আমরা কিওয়ার্ডগুলোকে ব্যবহার করি আমাদের ওয়েবসাইটের কন্টেন্টে, তারপরে সেই কন্টেন্টের মধ্যে আবার টাইটেলে ব্যবহার করি, হেডিংয়ে ব্যবহার করি, বডি টেক্সটে ব্যবহার করি, অল্ট টেক্সটে ব্যবহার করি। তার মানে আমরা এখন এসইও সম্পর্কে জানলাম, কিওয়ার্ড সম্পর্কে জানলাম, কিওয়ার্ড রিসার্চও জানলাম এবং কিওয়ার্ড প্লেসমেন্ট সম্পর্কেও জানলাম। এখন আমরা আসি অন পেজ এসইওতে, তার মানে টাইপস অফ এসইও আর কি। তো এসইও 3 ধরনের হয়, একটা অন পেজ এসইও, আর একটা অফ পেজ, আর একটা হচ্ছে টেকনিক্যাল এসইও। তো অন পেজ এসইও বলতে আসলে আমরা কি বুঝি? অন পেজ এসইওটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে এসইও করার যে প্রসেস, ওটাকে অন পেজ এসইও বলে। যেমন এটা একটা ওয়েবসাইট, এটার কিছু কন্টেন্ট আছে, তারপর আমরা যদি এই ওয়েবসাইটে যাই, একটা ডামি ওয়েবসাইটে আমরা যাই, এটা একটা ওয়েবসাইট, তারপর এখান থেকে হচ্ছে যে আমি আরেকটা ওয়েবসাইটে যাই, এখানে আমি আসলাম, এই যে এটা আরেকটা ওয়েবসাইট, এই যে এইটা, বা আমি এটাতেই যাই। তো এইগুলো হচ্ছে ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটগুলো, এটা ডামি ওয়েবসাইট আর এটা হচ্ছে একটা মানে বিল্ট ইন ওয়েবসাইট। এই যে এই ওয়েবসাইটগুলোর মধ্যে যে কন্টেন্টগুলো আমরা দেখছি, এই কন্টেন্টগুলো অপটিমাইজের যে কাজ, সেটাকে অন পেজ এসইও বলা হয়। মানে অন দ্য ওয়েব পেজ বা ওয়েবসাইটের ভিতরে আমরা কন্টেন্টের অপটিমাইজেশনের যে কাজ করি, ওটাকেই অন পেজ এসইও বলে। তো অন পেজ এসইও যে এগুলো অপটিমাইজ করতে হয় অন পেজ এসইওতে। তো অন পেজ এসইওতে আমরা কী করি? অন পেজ এসইওতে আমরা টাইটেল ট্যাগ অপটিমাইজ করি। তার মানে টাইটেল ট্যাগ বলতে আমাদের প্রত্যেকটা কন্টেন্টের তো টাইটেল থাকে, ওই টাইটেলগুলোকে আমরা অপটিমাইজ করি কিওয়ার্ড দিয়ে। আমাদের প্রাইমারি কিওয়ার্ড বা আমাদের ফোকাস কিওয়ার্ড বা আমাদের সিড কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড দিয়ে আমরা ওটাকে অপটিমাইজ করি, এবং এটা আমরা চেষ্টা করি 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে। মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করি আমরা, আমাদের যে মেটা ডিসক্রিপশনটা আমরা অপটিমাইজ করি সেটা 150 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে আমরা রাখি, এবং এটা হচ্ছে আমাদের ওই যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টের সামারি টাইপের কাজ করে। যেমন আমি যদি এখানে আসি, এই যে এখানে এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মেটা ডেসক্রিপশন, আর এটা হচ্ছে টাইটেল। তো এগুলো আমরা হচ্ছে অপটিমাইজ করি অন পেজ এসইওর সময়, সবই কিন্তু আমার ওয়েবসাইটের নির্দিষ্ট কন্টেন্টের জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। আমরা ক্লিন, ডেসক্রিপটিভ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি ইউআরএল ব্যবহার করি। যেমন আমরা যদি এখানে আসি, এই যে সুন্দর একটা ইউআরএল দেখতে পারবো। যেমন এটা আমাদের ইউআরএল কি, আমাদের যে টাইটেলটা আছে, এই যে এই অনুযায়ী একটা ইউআরএল এখানে আছে, হ্যাঁ, এই যে টু সি, এই যে এটাই কিন্তু মানে এখানে দেওয়া হয়েছে, মানে এটাই হচ্ছে আমাদের ইউআরএল স্ট্রাকচার বা হচ্ছে যে ক্লিন ডেসক্রিপটিভ স্ট্রাকচার। এখানে আছে টু সি হাউ ওয়েল ইউর এজিং ট্রাই স্ট্যান্ডিং অন ওয়ান লেগ। এই টাইটেলটাই আমরা হচ্ছে ইউআরএল এ ব্যবহার করি। এটা অন পেজ এসইওর একটা বেস্ট প্র্যাকটিস, এবং এগুলো আমরা সব হচ্ছে যে এখান থেকে আমাদের ওয়েবসাইটের যে ব্যাকএন্ড আছে, সেই হচ্ছে যে আমাদের ব্যাকএন্ডে গিয়ে আমরা হচ্ছে এটা করি। আচ্ছা, এখান থেকে যদি আমরা এই যে পোস্টে আসি, এখান থেকে আমরা যদি যে কোনো একটা এডিট করে নিই, আমরা ব্যাকএন্ডে গিয়ে এটাকে এডিট করতে পারবো। নেক্সট হচ্ছে হেডার ট্যাগস। আমরা হেডার ট্যাগস ব্যবহার করি এবং ওটার মধ্যেও কিওয়ার্ড অ্যাড করি। আর এইচটিএমএল হেডার ট্যাগস বা H1, H2, H3 কী জিনিস, সেটা হচ্ছে যখন আমরা কোনো ইয়াতে যাই, পোস্টে যাই, কন্টেন্টে, এই যে এইগুলা হচ্ছে H1, মানে প্রথমটা H1, তারপরে ছোটোটা H2, H3, এরকম করে এই হেডার ট্যাগগুলা হচ্ছে হয়। হ্যাঁ, এই যে এখানে আমরা সব কিছু হচ্ছে ঠিকঠাক করতে পারবো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা হচ্ছে যে যেটা করি কোয়ালিটি কন্টেন্ট। মানে ভালো কন্টেন্ট, হাই কোয়ালিটির কন্টেন্ট তৈরি করা, ইনফরমেটিভ এঙ্গেজিং কন্টেন্ট, যাতে ইউজাররা ওই কন্টেন্ট পড়ে বা পড়তে আগ্রহী হয়। যেমন এই যে এরকম সাজানো গোছানো সুন্দর টাইপের কন্টেন্ট হলে আমরা সেগুলো পড়তে পছন্দ করি, বা ইউজাররা মানে আমাদের ওগুলো পড়তে ভালো লাগে। তো এই হচ্ছে অন পেজ এসইও। তার মানে অন পেজ এসইওতে আমরা কী করি, সামারি করলে বলতে পারি যে আমাদের ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টকে অপটিমাইজের যে কাজ করি আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে, ওটাকেই অন পেজ এসইও বলে।
এবং এই অন পেজ এসিওর সময় আমরা টাইটেলটাকে অপটিমাইজ করি, মেটা ডিসক্রিপশন অপটিমাইজ করি, ইউআরএল স্ট্রাকচার ঠিক করি, হেডার ট্যাগ অপটিমাইজ করি এবং কোয়ালিটি কন্টেন্ট তৈরি করি। নেক্সট অফ পেজ এসিও। অফ পেজ এসিওটা কী জিনিস? অফ পেজ এসিওটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইট তো এটা, তো আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা অন্য কত ওয়েবসাইটে ছড়ানো আছে বা দেওয়া আছে ওইটাকে অফ পেজ এসিও বলে। অর্থাৎ আমাদের ওয়েবসাইটের বাইরে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে যত ধরনের কাজ করি এটাই হচ্ছে অফ পেজ এসিও। আরও সহজ করে যদি আমরা বলি যে আমরা যখন এই ওয়েবসাইটে কোনো পোস্ট করি তখন এই পোস্টটা আমরা ফেসবুকে শেয়ার করলাম, ফেসবুক প্রোফাইলে, তারপর ফেসবুক পেজে শেয়ার করলাম, ইনস্টাগ্রামে শেয়ার করলাম, ইউটিউবে শেয়ার করলাম, লিঙ্কডইনে শেয়ার করলাম, বা হচ্ছে টুইটারে শেয়ার করলাম। তো বিভিন্ন জায়গাতে যখন আমরা এই ওয়েবসাইটের লিঙ্ক বা এই পোস্টার লিঙ্কটা শেয়ার করব, তার মানে সার্চ ইঞ্জিনের কাছে একটা মেসেজ যায় যে হ্যাঁ এই ওয়েবসাইটের লিঙ্কটা এত জায়গাতে আছে। তো এটাই হচ্ছে অফ পেজ এসিও। অনেকে এটাকে হচ্ছে ব্যাকলিঙ্ক বলে বা লিঙ্ক বিল্ডিং বলা হয়ে থাকে। এবং এর মাধ্যমে কি হয় যে বেটার একটা সোশ্যাল সিগন্যাল তৈরি হয় সার্চ ইঞ্জিনের কাছে। আমাদের একটা মানে বিশাল একটা সোশ্যাল সিগন্যাল তৈরি হয় যে হ্যাঁ অমুক অমুক জায়গাতে এই ওয়েবসাইটের লিঙ্ক আছে, তখন সার্চ ইঞ্জিন এগুলোকে হচ্ছে র্যাঙ্ক করায়। আচ্ছা, এই হচ্ছে অফ পেজ ইসিও বা ব্যাকলিঙ্ক বা লিঙ্ক বিল্ডিং বলা হয় আর কি। এটা হচ্ছে আমাদের অনেক সময় নিয়ে কাজ করতে হয়। আচ্ছা, নেক্সট হচ্ছে এখানে আবার আমরা যেটা করি যে অফ পেজ এসিওর সময় গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং এটাও করি আমরা। তাছাড়াও অফ পেজ এসিওর যে ব্যাকলিঙ্কিংয়ের মধ্যে অনেক ধরনের হচ্ছে ব্যাকলিঙ্কের ধরন আছে, ওইটা আমরা পরে দেখব প্র্যাকটিক্যাল অংশে। নেক্সট হচ্ছে টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যুটি কি? টেকনিক্যাল ইস্যুটা হচ্ছে যে টেকনিক্যাল কিছু বিষয় বা সেটিংসের বিষয় থাকে আমাদের ওয়েবসাইটে, ওই জিনিসগুলো ঠিকঠাক করার বিষয় হচ্ছে টেকনিক্যাল এসইও। যেমন আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটের সাথে আমাদের হচ্ছে যে গুগল সার্চ কনসোল, সাইট ম্যাপ, robots.txt এগুলো অ্যাড রাখতে হয়। এই জিনিসগুলো ঠিকঠাক করার কাজই হচ্ছে টেকনিক্যাল এসইও, মানে যন্ত্রপাতির মতো বিষয়টা। আর টেকনিক্যাল এসইওর ক্ষেত্রে আমরা কি কাজ করি? সাইট স্পিড ঠিকঠাক করি, যে সাইট স্পিড ঠিক আছে কিনা, ওয়েবসাইট ঠিকমতো লোড হয় কিনা, ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলিনেস মানে মোবাইল ফ্রেন্ডলি কিনা, সাইটের স্ট্রাকচার ঠিক আছে কিনা, এসটিটিপি নাকি এসটিটিপিএস, এইসব জিনিসগুলো যখন আমরা এক এক করে চেক করি তখন আমরা টেকনিক্যাল ইস্যুটাকে খুব সহজভাবে সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারি। এরপরে ইউজার এক্সপিরিয়েন্স। ইউজার এক্সপিরিয়েন্সটা কী জিনিস? ইউজার এক্সপিরিয়েন্সটা হচ্ছে যে আমরা মানে ইউজাররা যখন কোনো ওয়েবসাইট ওপেন করে তখন ওইটা তার সামনে কত দ্রুত ওপেন হচ্ছে বা ওইটা ব্যবহার করতে তার কেমন লাগছে। যেমন আমি যদি এখানে যাই, এটা খুব দ্রুত ওপেন হয়ে গেল। ইউজার এক্সপিরিয়েন্স বলতে ওইটাই বোঝায় যে আমরা ইউজাররা যখন কোনো কিছু সার্চ করি, মানে কোনো ওয়েবসাইটে যাই, তখন ওইটা মানে আমাদের ইউজার ফ্রেন্ডলি কিনা, মোবাইলে খুব দ্রুত ওইটা ওপেন হয় কিনা, ওই ওয়েবসাইট আসলে ভারী কিনা, লোডিংয়ের সময় লাগে কিনা, এই জিনিসগুলো। আচ্ছা, নেক্সট হচ্ছে অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সও আমার সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যানালিটিক কী জিনিস? অ্যানালিটিক্স হচ্ছে আমরা গুগল অ্যানালিটিকের কথা জানি এবং গুগল সার্চ কনসোলের জানি বা সার্চ কনসোলের কথা জানি। তো অ্যানালিটিক্সের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের ওয়েবসাইটের ট্রাফিক হচ্ছে যে কেমন আসছে এটা জানা, ইউজার বিহেভিয়ার জানা, তারপর এছাড়া আদার অন্যান্য যে মেট্রিক্স আছে সব কিছু জানার জন্য আমরা গুগল অ্যানালিটিক্স ব্যবহার করি এবং একই সাথে সার্চ কনসোলকে ব্যবহার করি আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্কে নিয়ে আসার জন্য, আমাদের কন্টেন্টগুলোকে ক্রল করানোর জন্য। তার মানে অ্যানালিটিক্স হলো এমন ধরনের টুল, মানে গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল, যেটা আমাদের এসইওর কাজটাকে আরও সহজ করে, আমাদের বিভিন্ন রকমের ডেটা দিয়ে সে আমাদের হেল্প করে। এরপরে লোকাল এসইও সম্পর্কে একটু জানি। লোকাল এসইও সাধারণত হচ্ছে যে এসইও 3 ধরনের এবং এর পাশাপাশি আরেকটা এসইও পরবর্তীতে অ্যাড করা হয়েছে যেটা লোকাল এসইও। মানে লোকাল এসইও বলতে যে কোনো একটা ওয়েবসাইটকে লোকালি র্যাঙ্ক করানোর যে প্রসেস, ওটাকেই লোকাল এসইও বলে। লোকাল এসইওর ক্ষেত্রে যেটা হয় যে আমরা যখন কোনো কিছু সার্চ করি আমাদের কাছাকাছি যা আছে দেখা যায় ওটা চলে আসে। হ্যাঁ, ওটাই হচ্ছে লোকাল এসইও আর কি। হ্যাঁ, আচ্ছা, যেমন অনেক মানে ম্যাক্সিমাম সময় লোকেশন অনুযায়ী যে এসইও মানে রেজাল্টগুলো দেখায় ওইটা হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইওতে আমরা গুগল মাই বিজনেস ব্যবহার করি এবং লোকাল সাইটেশনস ব্যবহার করি। নেক্সট হচ্ছে জানবো আমরা অ্যালগোরিদম আপডেটস। অ্যালগোরিদম আপডেট কী জিনিস? অ্যালগোরিদম আপডেটটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের একটা অ্যালগোরিদম আছে বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যার উপর ভিত্তি করে সার্চ ইঞ্জিন কাজ করে। তো এই অ্যালগোরিদমটা মাঝে মাঝে এর আপডেট আসে, সেই আপডেটটাকে অ্যালগোরিদম আপডেট বলা হয়ে থাকে। এবং আমাদের মনে রাখতে হবে এসইও হচ্ছে একটা অনগোয়িং প্রসেস।
এসইও আমরা আজকে করলাম, পরবর্তীতে আর করলাম না, বিষয়টা এরকম করলে হবে না। কন্টিনিউয়াস আমাদের এসইওর কাজ করে যেতে হবে এবং যে আপডেটগুলো আসবে সেটার সাথে তাল মিলিয়ে কাজ করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে মজ। মজটা কি জিনিস? এসইও যদি আপনি করেন বা এসইও শিখতে চান, মজ সম্পর্কে অবশ্যই জানতে হবে। মজ হচ্ছে একটা এসইও সফটওয়্যার এবং এটা এসইওর জন্য সবচেয়ে ভালো। এসইওর অনেক মেট্রিক্স মজ দ্বারা তৈরি করা হয়েছে। মজের ফ্রি এবং পেইড টুল আছে, চাইলে আমরা সেগুলোকে ব্যবহার করতে করি। এগুলোকে এসইও মার্কেটিংয়ের জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমরা যদি এই যে মজে যাই, moj.com, এখানে দেখতে পারবো যে মজের কত কিছু আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, এই যে ফ্রি এসইও টুল আছে, তারপর পেইডও আছে, ডোমেইন অ্যানালাইসিস করা যায়, কম্পিটিটিভ রিসার্চ, মজ বার, কিওয়ার্ড এক্সপ্লোরার, লিঙ্ক এক্সপ্লোরার, মোর ফ্রি এসইও টুলস, অনেক কিছু আছে। আচ্ছা, এইচটিএপস কি? এইচটিএপস হচ্ছে একটা এসইও টুল, এটার ফ্রি এবং পেইড দুইটা ভার্সনই আছে। আমাদের সার্চ ট্রাফিক গ্রো করার জন্য এটা হচ্ছে আমাদের কাজ করতে হয় এটা নিয়ে। এইচটিএপস সেম রাশি একই জিনিস, অনলাইন মার্কেটিং, মানে আমাদের হচ্ছে যে অনলাইন মার্কেটিং বলতে এসইওর ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। সেম রাশির ওয়েবসাইটে গেলে আপনারা ব্যবহার করতে পারবেন। এটাও ফ্রি এবং পেইড। আর সিমিলার ওয়েবও হচ্ছে যে আরেকটা টুল, যেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটকে অ্যানালাইজ করতে সাহায্য করে। এরপরে আছে স্পাইফু, কম্পিটিটর কিওয়ার্ড রিসার্চ টুল হচ্ছে স্পাইফু, এটাও ভালো। তো টুলগুলো সম্পর্কে আমরা জানলাম। এই টুলগুলো হচ্ছে যে আমাদের প্রচুর কাজে লাগাতে হয়, কারণ এইগুলো ছাড়া রিসার্চ করাটা মুশকিল। এরপর ডোমেইন অথরিটি বা ডিএ। ডোমেইন অথরিটি কি? ডোমেইন অথরিটি হচ্ছে যে একটা র্যাঙ্কিং, মানে একটা মেট্রিক্স, যে মেট্রিক্সটা হচ্ছে 1 থেকে 100-র মধ্যে করা হয় এবং এই মেট্রিক্সটা হচ্ছে মজ তৈরি করেছে। তো 100-র মধ্যে যার স্কোর হচ্ছে যে 100-র মধ্যে 100, তার ডোমেইন অথরিটি মানে ওয়েবসাইটটা তত ভালো। আর যার হচ্ছে যে 20, 25, 15 মানে কম, তাদের ডোমেইন অথরিটি খারাপ। আর যারা হচ্ছে 40 থেকে 50, ওটা মোটামুটি চলে। যেমন এই যে এখানে আমরা আছে, মানে আমরা দেখব যে যদি 40 থেকে 50-এর মধ্যে থাকে, অ্যাভারেজ টাইপের, মানে ডোমেইন অথরিটি মানে ওয়েবসাইটটা অ্যাভারেজ টাইপের আর কি, মানে অ্যাভারেজ টাইপের ভালো। যদি ডোমেইন অথরিটি 50 থেকে 60 থাকে, তাহলে হ্যাঁ ভালো, গুড ওয়েবসাইট আর কি। আর যদি স্কোর অ্যাভাব 60, তাহলে এটা হচ্ছে এক্সিলেন্ট বলা হয়ে থাকে। মজবার দিয়ে, মানে মজ দিয়ে আর কি, আমরা এটা হচ্ছে ডোমেইন অথরিটি চেক করতে পারি। আচ্ছা, এরপর পেজ অথরিটি। পেজ অথরিটি কি? পেজ অথরিটিও একটা মেট্রিক, যেটা মজি দিয়েছে, এটাও 1 থেকে 100-র মধ্যেই হচ্ছে করা যায়। আর পেজ অথরিটি মানে হলো যে একটা প্রেডিক্ট হাউ ওয়েল এ স্পেসিফিক পেজ উইল র্যাঙ্ক অন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। মানে সার্ভ পেজ কোনটা, আমরা যখন কোনো কিছু সার্চ করি, যেমন এখানে আমি যদি ল্যাপটপ লিখি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সার্ভ পেজ। তো এই পেজে, মানে এই সার্ভ পেজে হচ্ছে আমরা কি করি, কোনো ওয়েব পেজকে যখন হচ্ছে মানে স্পেসিফিক ওয়েব পেজ মানে র্যাঙ্ক করায়, ওইটাকে হচ্ছে মানে পেজ অথরিটি বলা হয়ে থাকে। এটাও যত বেশি হয়ে থাকে 100-র মধ্যে, ততই ভালো। যেমন এইখানে এইটা র্যাঙ্ক করেছে, এই ওয়েবসাইটের এই কন্টেন্ট মানে ওয়েব পেজটা র্যাঙ্ক করেছে, আরও যে কোনো কিছুই র্যাঙ্ক করতে পারে। আচ্ছা, নেক্সট হচ্ছে ডু ফলো এবং নো ফলো। এটা হয়তো আমরা সবাই শুনে থাকি প্রায়, যে ডু ফলো ব্যাকলিঙ্ক এবং নো ফলো ব্যাকলিঙ্ক। তো ডু ফলো কি, নো ফলো কি? ডু ফলোটা হচ্ছে যে আমরা আমাদের ওয়েবসাইটের সেটিংস যদি এরকম করে রাখি যে আমাদের যে লিঙ্ক আছে ওই লিঙ্ককে সার্চ ইঞ্জিন ফার্দার ফলো করবে, তাহলে ওইটা হচ্ছে ডু ফলো লিঙ্ক। আর যদি নো ফলো দিয়ে রাখি যে না, সার্চ ইঞ্জিন এটাকে ক্রল করবে না, এটাকে ফলো করবে না, এটার ফার্দার ডেভেলপমেন্ট ওর দরকার নাই, সেক্ষেত্রে ওইটা হচ্ছে নো ফলো ব্যাকলিঙ্ক। যদি আমরা ব্যাকলিঙ্কের কথা বলি, সেক্ষেত্রে ডু ফলো লিঙ্কটা বা ডু ফলো ব্যাকলিঙ্ক সবচেয়ে ভালো, নো ফলোটা ভালো না। কারণ ডু ফলোটা সার্চ ইঞ্জিনকে বোঝায় যে হ্যাঁ, এই দেখো ভাই, এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক, এই লিঙ্কটাকে তুমি ফলো করো বা এইটাকে তুমি ক্রল করো, এটাকে ইন্ডেক্স করো, আমি চাই এটা তোমার কাছে থাকে, এটাকে তুমি হচ্ছে ফলো করো। ওকে, সো এইটা হচ্ছে ডু ফলো এবং নো ফলোর বিষয়। সো আমরা চেষ্টা করব যে সবসময় ডু ফলো ব্যাকলিঙ্ক দিতে এবং ডু ফলো ব্যাকলিঙ্ক নিতে, কারণ এটা এসইওর ক্ষেত্রে, মানে এসইওতে র্যাঙ্কিং করাতে হচ্ছে অনেক সাহায্য করে। তো এই ছিল আজকের যে ভিডিও, এর মধ্যে আসলে আমরা এসইও নিয়ে বেসিক অনেক কিছু বিষয় জানলাম। তো যখন এসইও নিয়ে আপনারা শিখবেন, তখন প্রথমে এসইও সম্পর্কে জানতে হবে, দেন দেখবেন কিওয়ার্ড নিয়ে আলোচনা আসছে, তারপর এসইওর ধরন আসবে, এর মধ্যে অন পেজ এসইও আসবে, অফ পেজ আসবে, টেকনিক্যাল এসইও আসবে, ইউজার এক্সপিরিয়েন্সের কথা আসবে, অ্যানালিটিক্সের কথা আসবে, লোকাল এসইও, অ্যালগোরিদম আপডেট, মানে তারপর টুলগুলো মজ, তারপরে এইচটিএফ, সেমরাশ, স্পাইফু, সিমিলার ওয়েব, এবং একই সাথে দেখবেন ডোমেইন অথরিটির কথা বলা হবে, তারপর হচ্ছে যে পেজ অথরিটির কথা বলা হবে, ডু ফলো, নো ফলো,
লিঙ্ক এগুলোর কথাও বলা হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন।